नमस्कार बंधुरा, आज आबार चले एसेছি नतून একটা রেসিপি নিয়ে। आज করব পটল চিংড়ি। এটি করবার জন্য আগে থেকেই আমি আলু, পটল ও চিংড়ি মাছকে ভেজে নিয়েছি। কড়াইয়ে তেলটা গরম করে এলাচ, দারচিনি, লবঙ্গ ও দুটো তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর তাতে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তারপর তাতে দেব আদা বাটা, দেব রসুন বাটা। এবার আদা রসুনটা ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব টমেটো বাটা, দিয়ে ভালো করে কষতে থাকবো। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি। ঝালটা আপনারা আপনাদের নিজেদের মতো করে দেবেন। ভালো করে কষতে থাকবো। তারপর দেব হলুদ গুঁড়ো, দেব ধনের গুঁড়ো, দেব সামান্য জিরের গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব নুন। দিয়ে সমস্ত মশলাটাকে খুব সুন্দর করে কষাবো। একটু জল দিয়ে দেব যাতে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে পারি। তারপর কষাতে শুরু করব। এরপর যখন দেখব পাশ থেকে তেলটা ছেড়ে এসছে তখন তাতে দিয়ে দেব পোস্ত, কাঁচা লঙ্কা ও নারকেলের একটা মিক্স। নারকেল পোস্তর মিক্সটার সঙ্গে আগের মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে কষিয়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। এরপর দিয়ে দেব পটল ভাজা ও আলু ভাজাটাকে। ভালো করে সমস্ত মশলাটাকে আলু, পটল, চিংড়ির সঙ্গে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা ঝোল রাখতে চান আপনারা সেই বুঝে জলটা দেবেন। এরপর ঢাকনাটা বন্ধ করে ভালো করে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমরা দেখে নেব আলু এবং পটলটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব চিনি। আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি। তারপর দিয়ে দেব বেশ খানিকটা ঘি, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তারপর ঘি আর গরম মশলাটাকে ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের পটল চিংড়ি।